আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হচ্ছে। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই, তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি একটি প্লেলিস্টের লিংক দিয়ে রাখছি, অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা এই নামে। তো তোমরা সেই প্লেলিস্টে গেলে সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সাজানো আকারে পেয়ে যাবে। তো বিষয়টা চলো তোমাদের আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তোমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র নিয়ে। সো প্রথমে আমি তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের যে প্রশ্নপত্রটি আছে, প্রশ্নপত্রটি কিভাবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে এই প্রশ্নপত্রটি নিয়ে প্রথমে আলোচনা করব এবং শেষে আমি এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিব। তো তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্র, এই নমুনা প্রশ্নপত্রের এবং এই সমাধান তোমরা পিডিএফ আকারে নিতে চাও, তাহলে তোমরা কি করবে, স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে জাস্ট ফলো করে যে মেসেজ অপশন আছে এই মেসেজ অপশনে মেসেজ করে দিবে, তাহলে আমি ফ্রিতেই তোমাদের পিডিএফটি প্রোভাইড করে দিব। সো বিষয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে বিজ্ঞান বিষয়ে, এই বিজ্ঞান বিষয়ে তোমাদের ফুল 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 3 ঘন্টা। তো এই 100 মার্কে কি থাকবে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের 30টি দেওয়া হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে, তাইলে মোট কত 30। তো এই যে 1 থেকে এখানে 30টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর তোমাদের দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 1 থেকে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এবং এই 15টি থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকছে। তাহলে এখানে কত হচ্ছে যে 2 গুণ 10 সমান 20। তো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের 1 থেকে মোট 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। তো এই যে 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে, তো তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর। এই যে কোনো 5টি সৃজনশীল প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে এবং এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য কত মার্ক, 10 মার্ক করে থাকছে। তাহলে 5 গুণ 10 সমান হচ্ছে 50 মার্ক। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। আর তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের প্রশ্নপত্রটি করা হবে। সো এখন আমি এই যে নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি তোমাদের, এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিচ্ছি এক এক করে, তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো। আর তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা কি করবে, স্ক্রিনে যেই পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে তোমরা জাস্ট ফলো করে মেসেজ অপশন আছে মেসেজ করে দিবে আমাকে, তাহলে আমি তোমাদের এই পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব। সো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এখানে 30টি, এই 30টি প্রশ্নের এই যে সমাধান এখানে দেওয়া আছে 1 থেকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে এখানে 30 পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো, প্রতিটি প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিও। তো তারপর তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখে আছে দেওয়া আছে। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার এবং তার উত্তর। তো জাস্ট আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নিবে। এটা হচ্ছে 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। তারপর এটা হচ্ছে 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। তারপর হচ্ছে এটা 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। তারপর এটা হচ্ছে 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 7 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 8 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 9 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 10 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 11 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। তারপর এটা হচ্ছে 12 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 13 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। এটা হচ্ছে 14 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর এবং এটা সর্বশেষ 15 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে তোমাদের
এই যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা কি করবে, আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ করলেই এই পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব। সো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা ফেসবুকে ইজিএডু সার্চ করলে আমাদের পেজটি তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার। তো এখানে এই যে প্রশ্ন এবং তার উত্তরও দেওয়া আছে। তো তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল এগুলো এইভাবে চিত্র দিয়েও, অর্থাৎ এইভাবে ছক দিয়েও আসতে পারে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তো এটা কিন্তু এই যে রাজশাহী বোর্ড 2017 সালেও এসেছিল। তারপরে যে এগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে ক, খ, গ, তারপর হচ্ছে এখানে এই যে ঘ। এটা হচ্ছে 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো এই যে চিত্র দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। অবশ্যই তোমরা এই যে চিত্র সহকারে এঁকে যাবে। তো এই যে ক, খ এর প্রশ্ন এবং তার সমাধান, এটা এসেছিল চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2017 সালে। অর্থাৎ যে পরীক্ষা হতো আগে এই সময় এসেছিল এগুলো। তো এই যে গ, গ এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। তারপর শিক্ষার্থীরা, এটা হচ্ছে 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর। এই যে ক, খ, গ এর ঘ। তো তারপর এটা হচ্ছে কত 4 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। এটা ছিল দিনাজপুর বোর্ড 2017 এর। এই যে ক, খ, গ, তারপর এই যে ঘ। তারপর বিষয়টা এটা হচ্ছে 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। এটা আসছিল সিলেট বোর্ড 2017 সালে। এই যে গ, গ এর অ্যান্সার এখানে দেওয়া আছে। তারপর বিষয়টা এটা হচ্ছে 7 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। এটা ছিল সিলেট বোর্ড 2019 এর প্রশ্ন। তো এই যে এখানে ক, খ, গ, এখানে কিছু ম্যাথ আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিও। এই যে ঘ এর অ্যান্সার। তারপর বিষয়টা এটা সর্বশেষ 8 নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। তো এই প্রশ্নটি এসেছিল রাজশাহী ও যশোর বোর্ড 2018 সালে। তো এখানে এই যে ক, খ, গ, ঘ এর অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিও। তো এখানে একটু মিস্টেক আছে, তোমরা এই যে আমি একটি কি করেছি এখানে গ্যাপ দিয়ে দিয়েছি, তো তোমরা এটাও পড়ে নিবে। তোমরা এটা প্রশ্নের সাথে মিলিয়ে পড়ে নিবে। আমি এখানে যে গণনা করছিলাম এখানে একটু মিস্টেক হতে পারে, তোমরা এগুলো পড়ে নিবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 8ম শ্রেণীর বিজ্ঞান বিষয় নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান। তো তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে কি করবে, আমাদের ইজিএডু ফেসবুক পেজটি ফলো দিয়ে মেসেজ যে অপশন আছে এই মেসেজ অপশনে মেসেজ করে দিবে, তাহলে আমি তোমাদের পিডিএফটি একদম ফ্রিতেই দিয়ে দিব। সো আমি ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা ফেসবুকে ইজিএডু সার্চ করলে পেজটি তোমরা পেয়ে যাবে। তো বিষয়টা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো বিষয়টা এখনো যারা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে সকল পর্বের একটি প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখানে তোমরা গেলে সকল পর্ব সাজানো আকারে পেয়ে যাবে। সো প্রিয় সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।